এদিকে আমি চন্দ্রমল্লিকার যে মাদার গাছের থেকে যে শাখারগুলো বের হয় সেই শাখারগুলোকে আমি ছোট ছোট পটের মধ্যে লাগিয়ে, পট বলতে এগুলি দইয়ের কৌটো যেটা হয়। আবার এই গাছটাতে একটু ফাঙ্গাস লেগে গেছে, যাক গিয়ে কোনো ব্যাপার না। আমি ফাঙ্গাসের জন্য এই ওষুধটা ব্যবহার করি, এটা দিয়ে দিলে চলে যাবে। আমি শাখারগুলোর থেকে ছোট ছোট পটে লাগিয়েছিলাম, গাছগুলো মোটামুটি বেঁচে গেছে। আমি এইভাবেই আগামী বছরের জন্য তৈরি করি গাছগুলো। এদিকের গাছগুলোকে আমি একবার পিঞ্চিং করে দিয়েছিলাম। আমি মার্চের প্রথম দিকে বসিয়েছিলাম গাছগুলোকে। আর এদিকে পিটুনিয়া এখনো ফুটছে আমার। এদিকে বেলি ফুলের গাছেও কুড়ি এসে গেছে। এই যে কুড়ি আসছে। আর এদিকে কিছু নয়নতারার চারা লাগিয়েছি, গাছগুলোও বেশ সুন্দরই হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। এদিকে একটা নয়নতারা গাছে ফুল ফুটেছে, 2-3টে, খুব সুন্দর কালারটা। তবে নমস্কার বন্ধুরা, সোমার ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি ভিডিও। ফুল দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। আমি গাছে জল দিচ্ছিলাম, জল দিতে দিতে মনে পড়লো একটু শেয়ার করি আপনাদের সাথে। তবে এখন চলে যাব রান্নায়। এখন আমি এখানে নিয়ে নিয়েছি রৌ মাছের টুকরো, এখানে 8-9 পিসের মতো আছে। মাছের টুকরোগুলোকে এখন আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। হলুদ একদম অল্প পরিমাণ দিয়েছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগের মতো দিয়ে এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। খুব টেস্টি একটা রান্না এটা। ফ্রাইড রাইস পোলাওর সাথে বেশি ভালো লাগে এটা খেতে, ভাতের চাইতে মানে ফ্রাইড রাইস পোলাওর সাথে এটা বেশি ভালো যায়। তবে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে যান পুরোটা লাস্ট পর্যন্ত, আমি কি কি করতে থাকি এটাতে। হালকা হলুদ দিয়েছি আমি এটাতে। এখন এই পাশে নিয়ে নিয়েছি আমি 8-9টার মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল না, সেজন্য আমি 8-9টার মতো নিলাম এখানে। আর এই পাশে এখন নিয়ে আসছি এই যে সাদা তিল, দেখুন এটা সাদা তিল বাজারে কিনতেই পাওয়া যায়। এটা আমি এখন এই বাটিটাতে 4 চামচের মতো, 4 চামচটাও কিন্তু আমার বেশ বড়ই, আমি সেই চামচটা দিয়ে 4 চামচ আমি তিলটা নিয়ে নিচ্ছি এখানে। তিলটা কিন্তু কাঁচা, তিলটা আমি ভাজবো না। আমি এটা একটু ঘন ঘন করে বানাবো, সেই জন্য আমি 4 চামচ নিয়েছি। এখন আমি সেই তিলটার সাথে কাঁচা লঙ্কা কয়টা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে। এই যে তিলটা দেখুন আপনারা, এটা কেউ চাইলে এটাকে কালো তিল দিয়েও বানাতে পারবেন, কিন্তু কালো তিলটা একটু পরিষ্কার করে নিতে হবে। এখন আমি সেই মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি ওইদিকে। কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব।
সে কয়টা আগে দিয়েছিলাম সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, ওইগুলোকে আমি এখন তুলে নেব। এখন ঠিক সেইভাবেই আমি বাদ বাকি মাছগুলোকেও ভেজে নামিয়ে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি সব কটা মাছই। এখন কড়াইতে যেটুকু তেল আছে আর অল্প পরিমাণ তেল আমি দিয়ে দেবো এখানে। দিয়ে সামান্য কটা জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন যে আমি সাদা তিল আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন বাটিটার মধ্যে লেগে আছে অনেকখানি, বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে এই তিলটা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। এখন বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে একটু কষিয়ে নেব। আমার তিলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এটা ফুটেও উঠেছে একটু। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু এখনো হয়ে যায়নি আমার, আরও অনেক কিছু বাকি আছে দেওয়ার এটাতে। কেউ চলে যাবেন না, প্লিজ দেখুন, ভালো লাগবে আশা করি। আর বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর যতটুকু চেষ্টা করবেন এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিয়েছি, আগে আমি মাছে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে এই যে 150 গ্রামের মতো দুধ আমি নিয়েছি। দুধটা যার যে পরিমাণ মতো নেবে, যে যেমন গ্রেভিটা যেমন বানাতে চাইবে সে সেই পরিমাণে দেবে। আমি এখানে 150 গ্রামের মতো দুধ নিয়েছি, এই সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন এটা বাসনটা ধুয়ে আমি আরেকটু জল এখানে দিয়ে দিয়েছি। তিল বাটা তো এটা নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য নিচটা একটু পরপর লেড়ে দিতে হবে। এখন এটা দেওয়ার পর এখন আমি এটাকে একটু সময় ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। এই যে দেখুন আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে ঝোলটা কমে গেছে। আর ঝোলটা আমি একটু টেস্ট করে দেখেছি, আমার নুনটা একটু কম হয়েছে মনে করেছি, সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম এখানে। আর কয়টা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা কয়টা দিয়ে আমি
আবারও একটু সময় গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। আর পুরনো যে সকল বন্ধুরা আমার সাথে এতদিন যাবৎ আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার যদি পারেন শেয়ার করে দেবেন। আমি এটুক পরিমাণে আমি ঝোলটা রাখবো। এটা অল্প ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এটা। এখন আমি এটাকে তুলে নেব। এখন গরম আছে, একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে জিনিসটা। আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। একদম নতুন ধরনের একটা রান্না, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো। আর এইভাবে রান্না করলে যে কোনো মানুষই খেতে পারে। তিল বাটা শরীরের জন্যও ভালো, পেটেরও কোনো ক্ষতি করে না। অনেক সময় সর্ষা দিয়ে কোনো রান্না করলেও অনেক সময় সর্ষাটা খেলে পেটে সহ্য হয় না, সঙ্গে অল্প তিল মিলিয়ে রান্না করলে কোনো ক্ষতি হয় না, পেটের জন্য ভালো এটা। তবে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। তবে আজকের মতো বাই বাই।